হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং তোমরা দেখছো নীলস ক্লাসরুম। কিছু ডাউট পেতে বা নতুন নতুন ভিডিও বা কোনো কিছু প্রবলেম যদি থাকে এই নাম্বারে কল করতে পারো 9647190579। তো চলো ক্লাস 7-এর আজকে 19.1-এর কোষে দেখি উৎপাদক বিশ্লেষণ। আমি নিজে করেগুলো করিয়ে দিয়েছিলাম, এরপরে কোষে দেখি গুলো 19.1 6 পেজ 225 বের করো। এই বইটির গণিত প্রভাব বইটির পেজ 225। দেখো একের দাগের যে কোশ্চেনগুলি খুবই সহজ কোশ্চেন, শুধু গুণ আকারে প্রকাশ করলেই তোমার হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণ মানেই কিন্তু গুণ আকারে প্রকাশ করা। দেখো পরপর করিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো। 7xy ভাষাটা এরকম করে লিখবে, কে উৎপাদকে বিশ্লেষণ করে পায়। গুণ আকারে লিখতে হবে। 7টা একটা মৌলিক সংখ্যা, ওকে তো ভাঙতে পারবে না, তাহলে 7টা 7ই থাকবে। গণিত x ইন্টু ওয়াই মানে x গণিত ওয়াই, x গণিত ওয়াই, ব্যাস শেষ হয়ে গেল। 2 নম্বর দেখো পরপর করে যাও। 9x² কে উৎপাদকে বিশ্লেষণ, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। 9টাকে লিখবে 3 ইন্টু 3, x² মানে x গণিত x, সুতরাং এটাকে লিখবে x ইন্টু x আর গণিত y যেমন আছে থাক, হয়ে গেল। দেখো 3 নম্বর 16ab² কে উৎপাদক বিশ্লেষণ করে পায়। বেশ, 16টাকে দেখো তুমি অনেকভাবে ভাঙতে পারবে। 16 মানে কিন্তু 4 ইন্টু 4 হয়, 8 ইন্টু 2 হয়, অনেক কিছু হয়, কিন্তু তোমাকে সবসময় মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। অর্থাৎ 16কে মৌলিক সংখ্যা দিয়ে খাই খাই যেতে হবে। 2 8 16, 2 4 8, 2 2 4, অর্থাৎ 4টে 2 এর গুণফল লিখে দাও। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এ আছে b² মানে দুটো বি এর গুণফল, আর সি আছে, ব্যাস হয়ে গেল। 4 নম্বর দেখো -25 LMN কে উৎপাদক বিশ্লেষণ করে পায়। মাইনাসটা থেকে যাক, 25টাকে 5 ইন্টু 5 করতে পারো, দুটোই মৌলিক সংখ্যা, কোনো সমস্যা নেই। ইন্টু এল যেমন আছে থাক, এম যেমন আছে থাক, এন যেমন আছে থাক। 5 নম্বর 12x ইন্টু 2 প্লাস এক্স কে উৎপাদক বিশ্লেষণ করে পাই। দেখো 12 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা, সুতরাং একে মৌলিক সংখ্যা দিয়ে দিয়ে ভাঙবো। 12 2 6 12, 2 3 6, দেখো সবগুলো মৌলিক সংখ্যা চলে এসছে, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে লিখতে পারো 2 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6 দুগুণে 12 হয়ে গেল। এক্স যেমন আছে থাক গণিত এক্স, আর ভেতরে 2 প্লাস এক্স যেমন আছে থাক। দেখো সব রাশিগুলোর মাঝে গুণ আছে, গুণ চিহ্ন, তার মানে তোমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, তুমি বুঝবে কি করে? প্রত্যেকটা রাশির মাঝে গুণ থাকতে হবে, আর যদি ভেতরে কাউকে ভাঙা যায় গুণ আকারে, সেটাকেও গুণ আকারে লিখতে হবে। নেক্সট 6 দাগ। 6 দাগ হচ্ছে -5pq ইন্টু p² প্লাস 8 কে উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে মাইনাসটা হয়ে যাক, 5টা যেমন আছে রয়ে যাক, পিটা যেমন আছে রয়ে যাক, কিউটা যেমন আছে রয়ে যাক, p² প্লাস 8কে ভাঙতে পারবে না, তাহলে যেমন আছে p² প্লাস 8 রয়ে যাক। আর কোনো কিছু করতে পারবে না, সুতরাং এটাই অ্যান্সার হয়ে যাবে তোমার। নেক্সট 21 xy² 3x - 2, বেশ ঠিক আছে। কে উৎপাদক বিশ্লেষণ করে, ভাষাটা সব একই হবে, যে এই রাশিটি কে উৎপাদক বিশ্লেষণ করে পায়। 21টাকে দেখো 3 ইন্টু 7 করতে পারি, দুটো মৌলিক সংখ্যা চলে এসেছে। এক্সটা যেমন আছে থাক, y² মানে দুটো y ইন্টু y করে দাও, আর 3x - 2 কে তুমি কোনো কিছুই করতে পারবে না, কিছু বেরোবে না, কমন বেরোবে না, তাহলে 3x - 2 হয়ে গেল। আরেকটা আছে দেখো একের দাগের 8 121 mn m² - n কে উৎপাদক বিশ্লেষণ করে পাই। দেখো 121 হচ্ছে 11² 11 ইন্টু 11, হ্যাঁ 11 একটা মৌলিক সংখ্যা, সুতরাং তুমি মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারো। 11 গণিত 11 গণিত m গণিত n গণিত m² - n। দেখো একটা পেজের মধ্যে একে থেকে সব কোশ্চেন গুলো চলে এসছে। হ্যাঁ, যদি তোমার স্ক্রিনশট নিতে ইচ্ছা করে তাহলে স্ক্রিনশট নাও, আমি সরিয়ে যাচ্ছি। আশা করছি হয়েছে। এরপর দেখো 2 এর দাগের কোশ্চেন। বলছে সাধারণ উৎপাদক খুঁজি। দেখেন সাধারণ উৎপাদক খুঁজি, ঠিক আছে। তাহলে একটা একটা করে রাশি করবে। প্রথমে রয়েছে 22xy, তাহলে 22xy কে উৎপাদক বিশ্লেষণ করে পায়। তাহলে 2 ইন্টু 11 লেখা যায় এটাকে, ইন্টু x ইন্টু ওয়াই এটা লেখা যায়।
আর যেটা দিয়েছে এর সাথে তোমার 33xz দিয়েছে, 33xz কে উৎপাদক বিশ্লেষণ যদি করো তুমি কি পাবে, 3 × 11 পাবে, ইন্টু এক্স পাবে, ইন্টু জেড পাবে। বেশ, এরপর দেখো সাধারণ উৎপাদক, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। আচ্ছা, সাধারণ উৎপাদক করার সময় দেখতে হবে তোমাকে কতগুলো রাশি হতে পারে, কতগুলো কম্বিনেশন হতে পারে সেটা দেখতে হবে। যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি, 8 আর 16 যদি বলো তুমি সাধারণ উৎপাদক, এটাকে তুমি গুণ করলে হবে 2 2 2, আর এটা গুণ করলে 2 2 2 2। এক সেকেন্ড দাঁড়াও, দেখো যেটা বলছিলাম 8 আর এটা দেখো সাধারণ উৎপাদক, তুমি ভাবো না যে এখানে দুটো 2 আছে এখানে দুটো 2 আছে তাহলে সাধারণ উৎপাদক 4, না। সাধারণ উৎপাদক মানে যে কি দিয়ে ভাগ যায়, দেখো 8 আর 16 এটা তো 8টা 2 দিয়েও ভাগ যায়, 16টা 2 দিয়েও ভাগ যায়, তাহলে সাধারণ উৎপাদক একবার 2 হবে, আর একবার 4 হবে, আর একবার 3টে 2 মিলিয়ে হবে 8 হবে। সবগুলোকে আলাদা কমা দিয়ে দিয়ে তোমাকে লিখতে হবে। সুতরাং সাধারণ উৎপাদক মানে শুধুমাত্র হিসাব করে নিয়ে লিখে দিলে হবে না, যতগুলো কম্বিনেশন হতে পারে সবগুলো তোমাকে বানাতে হবে। কিরকম দেখো এখানে যদি তুমি দেখো তাহলে কমন কে কে আছে, দেখো 11 আছে, 2 আছে, এখানে 3, তাহলে এটা কমন নয়, 11 আর x, তাহলে সাধারণ উৎপাদক 11 হতে পারে, 11 দিয়ে ভাগ যাবে উপরটা নিচটা, x দিয়ে ভাগ যাবে উপরটা নিচটা, আর 11x দিয়ে একসাথে ভাগ যাবে উপর নিচটা। সুতরাং তোমার সাধারণ উৎপাদক হবে 3টে, একটা নয়। শুধু 11x করে দিলে ভুল হয়ে যাবে, 11 করতে হবে, x করতে হবে, 11x। আশা করছি বুঝতে পেরেছ। এরপর দেখো এখানেই করছি, হ্যাঁ উপরেরটা থাক, আমি নিচে আবার করছি। 14ab² 21ab, আর আমি ভাষাটা লিখছি না, এরপর ডাইরেক্ট শুধু তীর দিয়ে করে দিচ্ছি। 11ab², এটাকে যদি খুলো তুমি পাবে 2 × 7 × a × b × b, এর সাথে দিয়েছে তোমাকে 21ab, এটা পাবে তুমি 3 × 7 × a × b। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক। দেখো 7 কমন আছে, a কমন আছে, b কমন আছে, তাহলে 7 হতে পারে, a হতে পারে, b হতে পারে, 7 হতে পারে, 7b হতে পারে, ab হতে পারে, 7ab হতে পারে। দেখো সব কম্বিনেশন গুলো নিয়েছি, 7ab আলাদা আলাদা করে নিলাম প্রথমে, তারপরে 7-এর সঙ্গে কম্বিনেশন করো, 7-এ 7b আর ab, 1 2 2 3 1 3 যেমন হয়, আর 1 2 3 একসাথে 7ab। তাহলে দেখো প্রত্যেকটা রাশিকে, এটাকে যদি তুমি যে কোনো রাশি দিয়ে ভাগ করো দেখো সবগুলোতেই মিলবে। হ্যাঁ, সুতরাং সাধারণ উৎপাদক প্রত্যেকটা তোমাকে লিখতে হবে, যদি না লেখো তাহলে ভুল হয়ে যাবে। বেশ, ঠিক আছে, 2 এর দাগের 2 অবধি আমি করে নিলাম। এই ভিডিওটা আর বাড়াবো না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, লেংদি হয়ে যাবে। এই 2 অবধি দেখো, তোমরা 3 থেকে ট্রাই করবে, 3 থেকে 7 অবধি অর্থাৎ সাধারণ উৎপাদকগুলো তোমরা ট্রাই করবে।